প্রিয় শিক্ষার্থীরা, আরটিএ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা আজকে ফিজিক্সের ভেক্টরের নদী নৌকা টাইপটা শেষ করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, মানে এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে প্রায় সময় ডুয়েটে প্রশ্ন আসে। অন্যান্য ভেক্টর চ্যাপ্টারের অন্যান্য টপিকের থেকে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো একদম সহজ করে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। নদী নৌকার অঙ্কগুলোকে আমি তিনটে টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্দেশ্যহীন, একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, আর একটা হচ্ছে ন্যূনতম সময়। এই তিনটা টাইপে আমি একে বিভক্ত করতে পারি। প্রথমে 1 নম্বর হচ্ছে উদ্দেশ্যহীন, 2 নম্বর হচ্ছে ন্যূনতম দূরত্ব, 3 নম্বর হচ্ছে ন্যূনতম সময়। এই তিনটা টাইপ যদি আমরা বুঝতে পারি তাহলে নদী নৌকা থেকে যে কোনো অঙ্কই আসুক না কেন তুমি সহজে পারবা। এখন আমি প্রথমে তিনটার মধ্যে ন্যূনতম দূরত্ব যেটা আছে সেটা আগে আমি দেখাবো। ন্যূনতম দূরত্বের পরে আমি তোমাদেরকে ন্যূনতম সময় এবং উদ্দেশ্যহীন নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমেই আমরা এই তিনটা যে কথা বললাম, উদ্দেশ্যহীন, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, এটা আগে তোমাদেরকে বুঝাই দিব, তারপরে আমরা একটা একটা করে টপিকে যাব। প্রথম কথা হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা নদী, দেখো খেয়াল করে দেখো, এটা একটা নদী, মানে নদীর হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর স্রোত, এই যে পানি নদীর মধ্যে, এটা হচ্ছে পানির স্রোত, এই যে পানির স্রোত আছে, হ্যাঁ পানির স্রোত। এটা হচ্ছে নদীর একটা পার, এটা হচ্ছে নদীর একটা পার। তাহলে নদীর দুইটা পারের মধ্যবর্তী দূরত্বকে আমি প্রকাশ করব ডি দ্বারা। দেখো নদীর দুইটা পার, এই যে একটা, তাহলে এই দুইটা নদীর এই পুরাটা দূরত্ব কতটুকু? দূরত্বটার নাম দিলাম হচ্ছে ডি, মানে এইটুকু দূরত্ব, দুই পারের দূরত্বকে আমি কি নাম দিব? ডি, মানে দূরত্ব। তাহলে ডি মানে হচ্ছে কি? দুই পারের দূরত্ব, অথবা বলতে পারি নদীর প্রস্থ। নদীর প্রস্থ সব থেকে ভালো হয় নদীর প্রস্থ লিখলে, মানে দুই পারের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? ডি। ডি মানে কি? নদীর প্রস্থ, নদীর প্রস্থ। আচ্ছা, এরপরে নদীর মধ্যে যে পানির যে স্রোতটা, দেখো যে পানির স্রোত এদিকে যাচ্ছে না, এই যে পানির স্রোত, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পানির স্রোত যাচ্ছে। তাহলে এই যে নদীর পানির স্রোতটা, এদিকে যে স্রোত যাচ্ছে, আমি এইদিকে বুঝাচ্ছি, এইদিকে যে স্রোত যাচ্ছে, এই নদীর স্রোতকে, নদীর প্রাণীর স্রোতকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইউ দ্বারা প্রকাশ করব। তাহলে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে স্রোতের বেগ। আমি এখানে লিখে দিচ্ছি, ইউ মানে হচ্ছে কি? স্রোতের বেগ। এটা আমাদেরকে মনে রাখতেই হবে, মানে এই যে ইউ আর ভি নিয়ে খুব ঝামেলা হয়, এটা মনে রাখতেই হবে যে ইউ মানে স্রোতের বেগ। স্রোত কোন দিকে যায়? বাম থেকে ডান দিকে। আবার এরকম হইতে পারে নদীর স্রোত ডান থেকে বাম দিকে যাচ্ছে, মানে যেদিকে আমি বলি না কেন স্রোতের বেগটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করবো, এটা মনে রাখবো। স্রোতের বেগটাকে আমি কি করব? ইউ দ্বারা প্রকাশ করবো। এখন কথা হচ্ছে স্রোত যাচ্ছে, স্রোতের দিকে যাচ্ছে। এখন আমি এই নদীটা কি করব? এখন আমার প্রশ্ন হতে পারে যে নদীটা আমি কি করব? সাঁতরে পার হব, অথবা একটা মাঝি কি করবে? সে নৌকা দিয়ে নদীটা পার হবে। তাহলে একটা মাঝি সে কি করলো? নৌকা দিয়ে পার হচ্ছে। তাহলে সে কি করবে? ধরো একটা মাঝি এখানে আছে, এই পারে আছে, সে কি করবে? এই পারে যাবে। এখন এই পারেও যেতে পারে, এই বিন্দুতে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে। তার মানে তার উদ্দেশ্য যদি হয় যে আমি এখানে, এটা একটা নৌকা, ধরো একটা নৌকা নিয়ে একটা মাঝি সে ওই পারে যাবে। এখন তার যদি ইচ্ছে হয় যে আমি ঠিক এই পয়েন্টেই যাব, দেখো তার যদি মনে হয় যে আমি ঠিক এই পয়েন্টে যাব, মানে এই পারে তার বাড়ি এবং তাকে ওই পয়েন্টেই যেতে হবে, তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে যাত্রা শুরু করলে আমি ঠিক এই পয়েন্টেই যাব, মানে এইটুকুর মধ্যে আমাকে পৌঁছাতে হবে। আমি এখানে গেলে চলবে না, এখানে গেলে চলবে না, মানে আমাকে এখানে যেতে হবে। তাহলে যদি আমি এখান থেকে এখানেই যেতে চাই, তাহলে নির্দিষ্ট করে না ব্যাপারটা। তাহলে ব্যাপারটা কি হলো? ঠিক এই বিন্দুতেই আমি যেতে চাচ্ছি, অথবা আমি বলতে পারি আড়াআড়ি যেতে চাচ্ছি, অথবা আমি বলতে পারি সোজাসুজি যেতে চাচ্ছি, মানে যাইতেই হবে, শর্ত, কন্ডিশন এটা। মানে আমি কি করব? এখান থেকে এখানেই যাব, অথবা এখান থেকে আড়াআড়ি যাব, অথবা এখান থেকে সোজাসুজি যাব, অথবা এখান থেকে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবো। এই সবগুলা কথা কিন্তু মিনিং একটাই, সেটা কি জানো? কম সময়ে, ন্যূনতম সময়ে বিপরীত বিন্দুতে পৌঁছানো। তার মানে এইটা তোমাকে এই যে 2 নাম্বারটা মিন করতেছে। দেখো ন্যূনতম দূরত্ব মানে একদম এই যে এখান থেকে এইটুকু কম সময়, একবারে কম সময়ের মধ্যে আমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাচ্ছি, এটাকে বলা হয় ন্যূনতম সময়। এটা কি বলা হয়?
ন্যূনতম সময়, তার মানে আমি ন্যূনতম সময়ের মধ্যে এখান থেকে আমি এখানে পৌঁছাতে চাই। সেক্ষেত্রে ডি এর বানটা বের করতে হবে, কত কোণে যাচ্ছি সেটা বের করতে হবে। এগুলো সবগুলো আমরা বের করব, দেখাবো, কিন্তু বুঝাইলাম যে একদম কম সময় বললে কিভাবে কোনটা হয়। 2 নম্বরের ব্যাপারটা হয়। আর বলছে ন্যূনতম সময়, আসলে একটা মাঝি কতটুকু ন্যূনতম সময়ের মধ্যে অপর পারে পৌঁছাতে পারবে, তোমার কি মনে হয়? এখন দেখো, নদীর ঢেউ মানে নদীর স্রোত কিন্তু এদিকে যাচ্ছে, বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে একটা মাঝি সব থেকে কম সময়ে কিভাবে ওই পারে পৌঁছাবে? এখন কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে তোমাকে এখানেই পৌঁছাতে হবে, এমন কোনো কথা নাই যে তোমাকে এখানেই পৌঁছাতে হবে, মানে তুমি ওই পারে পৌঁছাবা যখন খুশি যাবা। তাহলে এটা কি হতে পারে? হতে পারে একটা উপায়, সেটা কি জানো? তুমি নৌকাটাকে ছেড়ে দিবা, মানে তুমি নৌকাটা কী করবা, যে এইদিকে তুমি ছেড়ে দিবা, মনের সুখে একদিকে নৌকাটা কী করবা, ছেড়ে দিবা। তাহলে নৌকা তুমি যদি এদিকে ছেড়ে দাও, তাহলে নদীর স্রোত এদিকে আসতেছে, তাহলে নদীর স্রোতে তোমার নৌকাটাকে ধাক্কায় 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 কী করবে, তোমাকে এই পারে পৌঁছায় দিবে। মানে নদীর স্রোতকে কাজে লাগাবা, নদীর স্রোত এদিকে তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমিও ওইদিকে বৈঠা মারতেছো, তাহলে কী হবে? তাহলে তোমাকে কী করবে, তাহলে তুমি এখান থেকে খুব সহজে কিন্তু এই মাথায় সহজে চলে যেতে পারবা। এখন ওই পারে তুমি কোথায় গিয়ে পৌঁছাইলা সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, মানে ওই পারে তুমি কই পৌঁছাইতেছো সেটা তোমাকে বলে দেয় নাই, তোমাকে বলছে কম সময় তুমি যাবা। তাহলে কম সময় যাওয়ার একটা মাত্র উপায়, সেটা কি? তুমি কি করবা, স্রোতকে কাজে লাগাবা। স্রোত যেদিকে যাচ্ছে স্রোতের দিকে তুমি নৌকাটাকে ছেড়ে দিবা, মানে স্রোতের মধ্যে গা ভাসাই দিবা। এটা একটা নৌকা হইতে পারে, অথবা এটা কি হইতে পারে, এটা নৌকা হইতে পারে। এবং তুমি সাঁতার যদি জানো তাহলে তুমি হয়তো বুঝতে পারবা যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে তুমি যদি গাটাকে ছেড়ে দাও, দেখবা তোমার গতি বেড়ে গেছে, কারণ স্রোতের সাথে তাল মিলালে তুমি কম সময়ের মধ্যে পারে পৌঁছাতে পারবা। তার মানে ব্যাপারটা ক্লিয়ার, যে যদি আমরা ন্যূনতম সময় সব থেকে কম সময়ের মধ্যে ওই পারে পৌঁছাতে চাই, তাহলে কি করতে হবে? নৌকাটাকে একদিকে ছেড়ে দিতে হবে, যে কোনো একদিকে নৌকা আমি ছেড়ে দিব, যা যেদিকে যা, শুধু বৈঠা ধরবো যেন আমি আস্তে আস্তে যে কোনোভাবে কী করতে পারি, এদিক থেকে একটু 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 করে ওই পারে পৌঁছাতে পারি। এই জিনিসটা তোমাকে কি করতে হবে, শিওর করতে হবে। তাহলে প্রথম দিকে আমি কোন দিকে রওনা দিব? আমি কি প্রথমে এই দিকে রওনা দিব? না, ন্যূনতম সময় বললে তোমার কোন দিকে রওনা দেবে তুমি জানো? যদি ন্যূনতম সময়ের কথা বলে, তাহলে তোমাকে, এটা হচ্ছে নদীর স্রোত, দেখো এদিকে নদীর পানি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তোমাকে, এটা হচ্ছে নদীর প্রস্থ, তোমাকে কি করতে হবে জানো? নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর তোমাকে রওনা দিতে হবে। তুমি যদি নদীর প্রস্থ বরাবর এই দিকে, মানে 90 ডিগ্রি কোণে, খেয়াল করে দেখো, এই যে 90 ডিগ্রি কোণে, এটা হচ্ছে আমাদের ইউ, আর তুমি যেটা যাত্রা করবা সেটা হচ্ছে ভি। এটা আমি লিখে দিই। ভি মানে কি? ভি মানে হচ্ছে মাঝির বেগ, মাঝির বা নৌকার বেগ, বা নৌকার অথবা সাঁতারু, যে কোনো কিছু হইতে পারে, সাঁতারুর বেগ। তার মানে ইউ মানে হচ্ছে স্রোতের বেগ, স্রোত যেদিকে বেগ দিচ্ছে সেটা হচ্ছে ইউ। আর ভি মানে হচ্ছে তোমার বেগ, তুমি যে সাঁতার কাটবা তুমি, অথবা নৌকার মাঝি, নৌকার মাঝি যদি নৌকা চালায় সে, অথবা নৌকা মানে মাঝি হতে পারে, নৌকা হতে পারে, এমনকি সাঁতারু হতে পারে, যেটাই বলুক না কেন সেটা মানে হচ্ছে ভি। মনে রাখবা কি? ভি, তাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। আর ইউ মানে কি? স্রোতের বেগ। আর ডি মানে হচ্ছে নদীর প্রস্থ। তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এখন আমরা এখান থেকে যদি ভালো করে খেয়াল করে দেখি যে ন্যূনতম সময়ের কথা যদি বলে, তাহলে তোমাকে অবশ্যই বি এবং ইউ, বি এবং ইউ এর মাঝখানে 90 ডিগ্রি কোণ করে তোমাকে রওনা দিতে হবে। তুমি রওনা দিবা 90 ডিগ্রি কোণে, তুমি 90 মানে ব্যাপারটা আরেকবার বুঝো, দেখাচ্ছি তোমাকে। এটা একটা নদীর পার, এটা একটা নদীর পার, তুমি রওনা দিবা এই দিক দিয়ে, তুমি রওনা দিবা সোজাসুজি 90 ডিগ্রি রওনা দেবা, কিন্তু তোমার নৌকা কী হবে? এদিকে যায় এদিকে যায় এদিকে যায়, স্রোতের সাথে মিলে 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 তুমি কী করবে? এক সময় এই পারের এই বিন্দুতে পৌঁছাবা। এবং তোমার স্রোত ছিল এই দিক দিয়ে, স্রোত ছিল দিকে, তোমাকে এই স্রোত তোমাকে ধাক্কায় 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 ধাক্কায়, তুমি রওনা দিবা সোজা দিকে, কিন্তু তোমাকে ধাক্কায় 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 একদম এই কোণার মধ্যে পৌঁছা দিবে। এবং এটাই হচ্ছে সব থেকে কম সময়ে পৌঁছানোর টেকনিক। তাহলে তোমাকে কী করতে হবে? 90 ডিগ্রি কোণে রওনা দিতে, মানে শুরু করতে হবে 90 ডিগ্রি কোণে, এরপর তুমি যেদিকে যাও সেটা মানে দেখার বিষয় না। তাহলে আমি শিখলাম ন্যূনতম যদি সময়ের কথা বলে, তাহলে তোমাকে কী করতে হবে? আলফা। আলফা মানে কি জানো? আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে তোমাকে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। 90 ডিগ্রি কোণে তুমি রওনা দিবা, তারপর তোমার নৌকা যেদিক ইচ্ছা সেদিক যাক। এবং দেখবা, খেয়াল করে দেখবা, তুমি অবশ্যই অবশ্যই এক সময় খুব কম সময়ের মধ্যে স্রোতের ধাক্কায় একটা মাথায় গিয়ে পৌঁছাবা।
এখন তাহলে সিম্পল কথা হইতে পারে যে ভাই তাহলে ন্যূনতম দূরত্বের যে কথাটা বললাম বা আড়াআড়ি বললাম বা সোজাসুজি, অথবা যদি বলা হয় ঠিক বিপরীত বিন্দুতে, মানে এই পয়েন্টে পৌঁছাবো, তাহলে আমরা কোন দিকে যাব, তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আসো তার আগে লাস্ট একটা কথা বলি, উদ্দেশ্যহীন যদি বলা হয় কোনো উদ্দেশ্য নাই, মানে তোমাকে বলে নাই ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে, তোমাকে এটাও বলে নাই ন্যূনতম কম সময়ের মধ্যে তুমি কোথায় গিয়ে পৌঁছাবা, এটাও তোমাকে বল, মানে যদি ন্যূনতম সময় এবং ন্যূনতম দূরত্বের কথা না বলে থাকে, এরকম প্রশ্নের ক্ষেত্রে আমি ধরে নিব যে সেটা উদ্দেশ্যহীন, মানে কোনো প্রকার তোমাকে উদ্দেশ্য করে তারা তোমাকে কিছু বলে নাই। যেহেতু উদ্দেশ্য করে কিছু বলে নাই, তাহলে সেই সূত্র কি হতে পারে সেটা আমি তোমাকে লিখে দিব। আমরা প্রথমে আলোচনা করব ন্যূনতম দূরত্ব নিয়ে। আমরা প্রথমে কি করব? ন্যূনতম দূরত্ব নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, যদি ন্যূনতম দূরত্ব বলে থাকে তাহলে কি আসবে এখানে? ন্যূনতম দূরত্বের সাথে কার কার সম্পর্ক? আড়াআড়ি সম্পর্ক, আড়াআড়ি অথবা সোজাসুজি অথবা নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, এই শব্দগুলা উল্লেখ থাকবে। এই শব্দগুলা যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে? ন্যূনতম দূরত্বের পর্যায়ে পড়ে যাবে। তাহলে ন্যূনতম দূরত্বের সূত্র কাউন্ট হবে কখন? যখন আড়াআড়ি সোজাসুজি নদীর ঠিক বিপরীত বিন্দুতে এই শব্দগুলো উল্লেখ থাকে। এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা উল্লেখ থাকলেই আমি বুঝতে পারবো যে এটা কী হবে? ন্যূনতম দূরত্ব হবে। তো ন্যূনতম দূরত্বের ব্যাপারটা অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, অলরেডি তোমাদেরকে আলোচনা করে ফেলছি। তারপর আমি তোমাদেরকে আরেকটু আলোচনা করি। দেখো, আরেকটু সুন্দর করে বুঝাই দেই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা বুঝতে পারলে তোমার নদী নৌকা নিয়ে ঝামেলা শেষ। যত অঙ্ক আসুক না কেন, নদী নৌকার অঙ্ক তোমার ভুলবা না, মানে একদম ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখো, এটা হচ্ছে নদীর দুইটা পার, এই একটা পার, এটা হচ্ছে এই পার, ঠিক আছে? এই পারে তুমি থাকো, এই পারে আমি থাকি, দুইজন দুই পারে থাকি আর কি। দেখো এই যে দেখো, এটা হচ্ছে কি? নদীর স্রোত। হ্যাঁ, এদিকে নদীর স্রোত বইতেছে, নদীর স্রোতটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? এদিকে হচ্ছে নদীর স্রোত। নদীর যে প্রস্থ, সেই প্রস্থকে আমি কি দ্বারা চিহ্নিত করবো বলছিলাম? নদীর প্রস্থকে বলছিলাম ডি দ্বারা চিহ্নিত করবো। ডি দ্বারা হচ্ছে নদীর প্রস্থ। আচ্ছা, এই সাইড দিয়ে লিখে রাখি আমি, ডি সমান সমান নদীর প্রস্থ। আর কি বলছিলাম? ইউ মানে কি বলছিলাম? বলো যে ইউ মানে কি বলছিলাম? ইউ মানে বলছিলাম স্রোতের বেগ। এই যে স্রোত যে যাচ্ছে, নদীর স্রোত কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। তাহলে ইউ মানে কি? নদীর স্রোত, অথবা কি বলতে পারি, আরো সহজ করে বলতে পারি স্রোতের বেগ। সুন্দর করে লিখতে পারি স্রোতের বেগ, ঠিক আছে? আর ভি মানে কি? ভি মানে হচ্ছে মাঝির বেগ অথবা নৌকার বেগ, অথবা কি সাঁতারু, কোন একজন যদি সাঁতার কাটে তার বেগ। তাহলে আমি একবারে লিখি যে মাঝির বেগ লিখলাম, মাঝির। আচ্ছা, মাঝির না লিখে লিখি নৌকার বেগ। তোমরা বুঝে নিও কেমন? তিনটা হতে পারে, নৌকার বেগ, মাঝির বেগ, অথবা কি হতে পারে? সাঁতারুর বেগ। এই যে কোনো একটা কিছু হতে পারে এখান থেকে। তাহলে এখন প্রশ্নটা বুঝো, ন্যূনতম দূরত্ব মানে কম সময়ে আমাকে ঠিক বিপরীত বিন্দুতে, মানে আমাকে এখানেই কি করতে হবে? পৌঁছাতে হবে। আমার নৌকা কই আছে? এখানে আছে, মানে আমি আছি এখানে। আমাকে এখান থেকে, এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি, ঠিক তোমার বাড়িতেই পৌঁছাতে হবে। মানে আমার এরকম আর সুযোগ নেই যে আমি এখান থেকে গেলাম, খেলতে এখানে চলে গেছি, এখান থেকে আবার হাঁটতে তোমার বাড়িতে গেলাম, এরকম হওয়া যাবে না। স্টেশন কোথায়? স্টেশন ঠিক এখানে, ঠিক এই স্টেশনে গিয়ে থামতে হবে। এই স্টেশন থেকে যাত্রা শুরু, এখানে থামতে হবে। তাহলে আমি কিভাবে তোমার বাড়িতে পৌঁছাবো? তোমার বাড়ির পারে আমি পৌঁছাবো কিভাবে? মানে এখান থেকে রওনা দিব, ঠিক এখানেই পৌঁছাবে। অন্যদিকে নদীর স্রোত কি করতেছে? বাম থেকে ডান দিকে ধাক্কা দিচ্ছে, এদিকে প্রেশার দিচ্ছে, নদীর স্রোত এদিকে যাচ্ছে। কিন্তু তাহলে আমি কিভাবে গেলে এখানেই ঠিক পৌঁছাবো? একটু মাথা খাটালেই বুঝতে পারবো ভাই। সেটা কীরকম? যে আমি নৌকাটা কী করবো জানো? আমি নৌকাটাকে এইদিকে রওনা দিব, এই যে আমি নৌকাটা কী করবো? এইদিকে রওনা দিব। এটা হচ্ছে ভি, নৌকার বেগ, এই যে ভি। আমি নৌকাটাকে কী করবো? এদিক দিয়ে রওনা দিব, মানে এদিক দিয়ে নৌকাটাকে মুভ করবো, মানে এইদিকে নৌকাটাকে ছেড়ে দিব, এইদিকে নৌকাটাকে ছেড়ে দিব। যদি আমি এদিকে নৌকা ছাড়ি তাহলে কী হবে? আমি এদিকে নৌকা ছাড়লাম, নদীর স্রোত কী করবে? আমাকে ধাক্কা দিবে, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে আমার নৌকাটা কী করবে? এক সময় এই যে এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। এখন নৌকাটাকে আমি এইদিকে দিব, নাকি নৌকাটাকে আমি এইদিকে মুভ করবো, নাকি নৌকাটাকে আমি এইদিকে ছাড়বো, সেটা অঙ্ক যখন করব তখন বুঝতে পারবো যে কত ডিগ্রি কোণে আমরা নৌকাটাকে মুভ করাইলে নৌকাটার স্রোতের সাথে বাড়ি খেয়ে এক সময় এই বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাবে।
এটা আমরা পরে গিয়ে বুঝতে পারবো। তো এখন আপাতত আমাদের তো কিছু বোঝার দরকার নাই। আমরা এখন কি করব, শুধু এটা বুঝে রাখবো যে যদি বলা হয় ন্যূনতম দূরত্ব আড়াআড়ি সোজাসুজি বা নদীর ঠিক বিপরীত বিন্দুতে নৌকাটাকে পৌঁছাতে হবে, সেক্ষেত্রে বি কি হবে, বিটা কি করতে হবে, বিটাকে আমাদের ঠিক এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে ছাড়তে হবে বিটাকে, মানে বিটাকে আমাদের এই দিক দিয়ে এই বরাবর নৌকাটাকে ছাড়তে হবে। তাহলে আমরা জানি ইউ এবং বি, ইউ এবং বি এর মধ্যবর্তী কোণের নাম কি বলো, ইউ অ্যান্ড বি এর মধ্যবর্তী, বলো এর মধ্যবর্তী কোণের নাম কি বলা হয়, মধ্যবর্তী কোণকে কি বলা হয়, আগের ক্লাসে বলা ছিল কোণকে আলফা বলা হয়, আলফা আলফা। এর মধ্যবর্তী কোণকে, ইউ এবং বি এর মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা। তাহলে আমরা কিন্তু খুব সহজে এইটুকুর আলফার মান কিন্তু অঙ্ক করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, অঙ্ক করে বের করে ফেলতে পারি। এটা হচ্ছে এই দুটো কোণের মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা। আলফা কি করে বের করতে হয়, একটা প্রমাণ আমরা দেখব, তার আগে প্রমাণের সারাংশটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। মানে যারা প্রমাণ মানে শিখতে চাও না, নোট করবা, যেভাবে পড়াইছি আমি সেভাবে নোট করবা, বাট প্রমাণের যে সারাংশটা আমি তোমাকে লিখে দিচ্ছি, মানে মূল জিনিসটা, এই পুরা জিনিসটার এই ন্যূনতম দূরত্বের মূল আকর্ষণ যেটা, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আলফার সূত্র। আলফা সমান সমান কি, আলফা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, কস ইনভার্স মাইনাস ইউ ভাগ হচ্ছে বি। এ হচ্ছে আমাদের সূত্র, মানে এই টপিকের দুটো সূত্র। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, আলফা সমান সমান কস ইনভার্স মাইনাস ইউ ভাগ বি। এই সূত্র কিভাবে আসছে প্রমাণ তুমি দেখবা, এখনই প্রমাণ তুমি দেখে নিবা, সমস্যা নাই, কিন্তু এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে টাইম, বলছে কি ন্যূনতম দূরত্ব। তাহলে ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে গেলে আমাদের এইটুকুর জন্য কতটুকু সময় লাগলো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো টি সমান সমান ডি ভাগ বি সাইন আলফা। এই দুটোই সূত্রই, এর বাইরে কোনো সূত্র নাই, এই সূত্র দুটোই, এই দুটো সূত্রে আমি তোমাকে ইন্ডিকেট করে দিলাম। এই দুটোর সূত্রে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এই দুটো সূত্র, এই দুটো সূত্র যদি মনে রাখতে পারো, তাহলে এই ন্যূনতম দূরত্বটা যত প্রশ্ন করবে তোমার সব প্রশ্নের কাজ কারবার শেষ। শুধু দুটো সূত্র, একটা হচ্ছে কি আলফা সমান সমান কস ইনভার্স মাইনাস ইউ ভাগ বি, আর একটা হচ্ছে কি টি সমান সমান ডি ভাগ বি সাইন আলফা। আর আলফা মানে তো ভালো করে জানো, আলফা মানে কি ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ বি ইউ তো যাচ্ছে স্রোতের বেগ, আর বি মানে কি তুমি নৌকাটাকে কোন অ্যাঙ্গেলে চালনা করছিলা বা কত গতিতে তুমি চালনা করছিলে, এগুলো বেগ, কিন্তু এগুলো কিন্তু বেগ মনে রাখবা। ইউ মানে স্রোতের বেগ, বি মানে হচ্ছে কি নৌকার বেগ, মানে তোমাকে বেগ চাচ্ছে। তাহলে বেগটা তুমি যদি এখানে ইউজ করতে পারো, তো তুমি এখানে আলফার মান পেয়ে যাবা, এবং কত সময়ে নৌকাটা এক পার থেকে আরেক পারে পৌঁছাচ্ছে সেটাও তুমি টাইমটা পেয়ে যাবা। তাহলে এইভাবে দুটো সূত্রের মাধ্যমে আমরা এই ন্যূনতম দূরত্বের সবগুলো ম্যাথ করতে পারি। এখন একটা প্রমাণ দেখব, প্রমাণের পর আমরা ম্যাথে চলে যাব। সেটা হচ্ছে পরীক্ষা আসতে পারে ন্যূনতম দূরত্ব, অথবা আসতে পারে আড়াআড়িতে পৌঁছাতে হবে, আড়াআড়ি ভাবে পৌঁছাতে হবে। আড়াআড়ি মানে একদম আড়াআড়ি সমান্তরাল ভাবে পৌঁছাতে হবে, অথবা এটাও বলতে পারে সুজি, অথবা এটাও বলতে পারে নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হবে। আমি যেবার ডুয়েটে পরীক্ষা দিই তখন এই প্রশ্নটা আসছিল, আমার অ্যাডমিশনে এই প্রশ্নটা আসছিল, তোমাদের সাধারণত মনে আছে সেটা। তাহলে এই কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু একই রকম। যদি ন্যূনতম দূরত্ব বলে, আড়াআড়ি বলে, সোজাসুজি বলে, নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবো এরকম প্রশ্ন করে, তাহলে উত্তর হচ্ছে একটা। সেটা কি, সেটা হচ্ছে এই যেরকম করে দাগ দিব, এই যে আমরা একটা মনে মনে নদী আর্ট করব, দেখো, এবং আমাদের টার্গেট কি, এখান থেকে শুরু করব, এখানে গিয়ে পৌঁছাবো। এভাবে আমরা কি একটা দাগ দিয়ে নিব। আমাদের উদ্দেশ্য কি, এখান থেকে শুরু করব, এখানে গিয়ে পৌঁছাবো। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, নৌকাটা এদিকে ছাড়তে হবে, এদিকে ছাড়তে হবে। তো আমি তোমাদের বলে দেই, নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। তাহলে ভি মানে হচ্ছে নৌকার বেগ বা মাঝির বেগ, আর ইউ মানে হচ্ছে স্রোতের বেগ, আর ডি মানে হচ্ছে নদীর প্রস্থ। এই তিনটা জিনিস আমরা মাথায় রাখবো। ভি মানে হচ্ছে কি নৌকার বেগ বা মাঝির বেগ, মানে যেদিকে যাবে। আর ইউ মানে হচ্ছে স্রোতের বেগ, স্রোত কোন দিকে বয়, স্রোত হচ্ছে এদিকে কিন্তু যায়, তার মানে স্রোত কিন্তু এদিকে বইতে থাকে, এটা হচ্ছে ইউ মানে স্রোতের বেগ। আর ডি মানে নদীর প্রস্থ, মানে নদীর এই দুই পাশের পাড়ের দূরত্ব কত, এটাকে বলা হয় নদীর প্রস্থ, আমরা ডি দ্বারা প্রকাশ করব।
তাহলে এখানে যদি প্রশ্ন করে ন্যূনতম দূরত্ব বের করো, ন্যূনতম দূরত্ব আড়াআড়ি বা সোজাসুজি নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে গেলে কোথায় সময় লাগবে কত এবং কিভাবে যেতে হবে, লব্ধি মান চেয়েছে, সবগুলা ক্ষেত্রে কোণের মান চেয়েছে, আমরা সবগুলা ক্ষেত্রে একটা এই থিমটা ইউজ করব, ঠিক আছে? এই থিমটা ইউজ করবো, সেটা কি? আমরা এদিকে তীর চিহ্ন দিব, দিব এটা বি, অর্থাৎ নৌকাটা এদিকে চলবে, আদৌ স্রোতের কারণে একসময় এদিকে গিয়ে পৌঁছাবে। তাহলে এখন দেখো তো খেয়াল করে আমরা কয়েকটা জিনিস দেখি। আমরা বলছিলাম যে এদিকে হচ্ছে ইউ, ইউ আর বি এর মধ্যে কোণ কত ডিগ্রি বলছিলাম? ইউ আর বি অথবা পি আর কিউ, যেটাই বলো না কেন একটাই, একই রকম। তাহলে এদের মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করতে বলেছিলাম? তাহলে আমরা বলছিলাম এদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। এদের মধ্যবর্তী কোণকে আমরা কি করব? আলফা দ্বারা প্রকাশ করব। তাহলে এরকম যদি প্রশ্ন করে শর্টকাট টেকনিক বলে দিব, আমি প্রমাণ দেখাবো, বাট শর্টকাট টেকনিক দেখাই দিই আগে, একবারে শর্টকাট বলে দিই। আচ্ছা শর্টকাটটা পরে দেখাবে, তোমাদের প্রমাণটাই করে দিই। প্রমাণটা হচ্ছে যে যদি লম্বালম্বি থাকে কোনো কিছু, তা লম্বালম্বি মানে কি? লম্বালম্বির সাথে কার সম্পর্ক? ভূমির সাথে অতিভুজের সাথে লম্বের কার সম্পর্ক? অতিভুজের সাথে লম্ব সাইনের সম্পর্ক। তাহলে আমরা এই বি কি করবে? বি যেহেতু এদিকে আসার চেষ্টা করবে, তাহলে বি এর সাথে এই লম্বলম্বী লাইনটাকে আমরা কি করব? লিখবো। দেখো তো এই নিচের এই কোণটা কি হবে? এই সমস্ত এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত পুরো দূরত্ব কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এটুকে বলতে পারি যে 180 মাইনাস আলফা। 180 থেকে আলফাকে বাদ দিলে কিন্তু এইটুকের আমি মান পেয়ে যাব। এই যে এইটুকের মান পাবো আমরা, 180 থেকে আলফাকে বাদ দিলে আমরা পেয়ে যাব এইটুকু কোণের মান। তাহলে এইটুকের যদি কোণের মান পেয়ে যাই আমরা, তাহলে আমরা যদি বলি এই ভূমিতে, এই ভূমির এইদিকে একটা মান চাই তোমার কাছে, তাহলে এই ভূমি বরাবর যে যে বেগটা কাজ করবে সেই বেগের উপাংশ কত হবে? তাহলে বেগের উপাংশ কত হবে? এই বরাবর কি করবে, যেহেতু এখানে বি আছে, এর সাথে এদিকে আমি একটা টেনে নিয়ে আসবো, সম্পর্ক তৈরি করব। তাহলে বি কস 180 মাইনাস আলফা। আর লম্ব যদি কল্পনা করি এই বি এর সাথে, তাহলে কি হবে? বি সাইন 180 মাইনাস আলফা। তাহলে এবার হচ্ছে বি কস 180 মাইনাস আলফা, এই দিকটা যে কথা, এটা হচ্ছে কি, এই দিকটা আবার কার জায়গা? এটা হচ্ছে ইউ এর জায়গা, এটা হচ্ছে ইউ এর স্থান। তাহলে আমরা বলতে পারি ইউ সমান সমান বি কস 180 মাইনাস আলফা, আমরা লিখতে পারি। তাহলে বি কস 180 মাইনাস আলফা যদি লিখি, 180 মানে কি? 2 গুণন 90 ডিগ্রি মাইনাস আলফা। যারা আমার কাছে হায়ার ম্যাথমেটিক্স পড়েছো তোমরা অবশ্য সহজে বোঝার কথা। 2 গুণন 90 মানে হচ্ছে এই লাইনটা এখান থেকে মাইনাস হবে পিছনের দিকে, মানে এই ঘরে শুধুমাত্র সাইন পজিটিভ। তাহলে এখানে বাধ্য হয়ে কি হবে? কজ এর সামনে মাইনাস চলে আসবে, অর্থাৎ মাইনাস বি কজ আলফা, মাইনাস বি কজ আলফা। তাহলে এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করতে চাই, তাহলে কি হবে? কস ইনভার্স 1 মাইনাস ইউ ভাগ হচ্ছে বি। প্রথমে হচ্ছে যে ন্যূনতম দূরত্ব বা হচ্ছে আড়াআড়ি, হ্যাঁ, এরকম যদি প্রশ্ন আসে, অথবা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ আমরা এখান থেকে এই বিন্দুতে গিয়েই পৌঁছাবো, এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে আমাদের যদি বলা হয় কোণের মান বের করতে, এই অবস্থায় আমাদের কোণের মানটা যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব? মানে কোণের মান মানে আলফার মানটা বের করতে বলতেছে। যদি কখনো আলফা মানটা বের করতে বলে, তাহলে আমরা একটা সূত্র ইউজ করবো, শর্টকাট টেকনিক, সেটা কি? কজ ইনভার্স 1 মাইনাস ইউ ভাগ বি, এই একটা সূত্র ইউজ করবো, সেটা যদি ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে হয়। এখন প্রমাণটা আমি দেখাচ্ছি, বাট তোমরা শুধু এইগুলা পড়বা, রিভিশন দেওয়ার সময় শুধু এইগুলা মাথায় রাখবা। আমি আবারও বলতেছি, ন্যূনতম দূরত্ব বের করার ক্ষেত্রে যদি বলা হয় কোণের মান বের করো, তাহলে আলফা সমান সমান কজ ইনভার্স 1 মাইনাস ভি ভাগ ইউ ভাগ বি, আমরা এটা লিখে দিব। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে স্রোতের বেগ, আর ভি মানে কি? নদীর বেগ, সরি নৌকার বেগ বা মাঝি যে বেগে চালাচ্ছে সেটা। আর আলফা মানটা বের করতে গেলে কজ ইনভার্স 1 মাইনাস ইউ ভাগ বি ইউজ করে দিয়ে আমরা ন্যূনতম দূরত্ব সহজেই বের করে ফেলতে পারবো। আর সময় বের করার ক্ষেত্রে সূত্র একটাই, সেটা কি? টি সমান সমান ডি ভাগ বি সাইন আলফা। তাহলে সময় বের করব এই সূত্র দিয়ে, আর ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে কোণের মানটা বের করব আলফা সমান সমান কজ ইনভার্স 1 মাইনাস ইউ ভাগ বি, এটা দিয়ে। এই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব, এই বিন্দু থেকে পৌঁছাবো। তাহলে আমি মনে মনে ধরে নিলাম যে নৌকাটা আমি এদিকে ছাড়বো, তার মানে নাম হচ্ছে বি। তাহলে এই সমস্ত এই ভূমি থেকে, এই ভূমি কিন্তু ইউ, এই পাশেরটাও ইউ, এই পাশেও ইউ, তাই না? কারণ স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। ইউ হচ্ছে স্রোত, আর বি মানে হচ্ছে নৌকাটাকে আমি এদিকে চালাবো। তাহলে কালো কলমটা দেখো, কালো কলম দিয়ে আমি দেখা দিচ্ছি। তাহলে ভূমি থেকে এই ইউ পর্যন্ত, বি পর্যন্ত, আমি বলছিলাম পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। এখন পি আর কিউ নাই, আমরা এখানে কি ইউজ করব? ইউ আর বি ইউজ করব। এটাই পি আর কিউ হচ্ছে আমরা বল প্রকাশ করব, আর ইউ আর বি মানে হচ্ছে বেগ দিব, বেগ মানে মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর সাথে বি এর কোণের ডিফারেন্স হলো আলফা।
তাহলে আমরা যদি প্রশ্ন করে আলফার মানটা বের করো, সেক্ষেত্রে আমরা দেখবো ইউ এর সাথে কার সম্পর্ক। দেখো তো খেয়াল করে, এইটুক কোণের মান কত? তাহলে এইটুক যদি হয় আলফা, এখন একটা লাইনের মধ্যে এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে, এই পর্যন্ত পুরাটা 180 ডিগ্রি কোণ না? এদিকে 90, এদিকে 90, 180 ডিগ্রি কোণ। তাহলে 180 ডিগ্রি যদি কোণ হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি যে এইটুক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি থেকে আলফাকে বাদ দিলাম, যা থাকে সেটা হচ্ছে এইটুক কোণের মান। এটা কিন্তু সিম্পল একটা বিষয়, আমরা অবশ্যই বুঝতে পারবো এটা। মানে পুরোটা থেকে আলফাকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে এই যে এই মিডিলের এই কোণের মানটা। তাহলে এখন তোমাকে যদি বলি ইউ এর উপাংশ কোনটা, তাহলে ইউ এর উপাংশ কোনটা? তাহলে ইউ এর সাথে কিন্তু কোন কোণের মান থাকবে, যেটা আমি বি কে নিয়ে আসবো। তাহলে আমি কি বলতে পারি ইউ সমান সমান হচ্ছে ভি, এই যে বি, আর যেহেতু এটা ভূমি আর অতিভুজ, তাহলে বি কস 180 মাইনাস আলফা। এখন প্রশ্ন করতে পারো যে কস আর সাইন এগুলা কি করে নিয়ে আসতেছেন আপনি? শোনার কথা বলি, কোনো কিছু যদি লম্ব আট করি, এই লম্বের সাথে আমরা যদি সাইনকে লম্বের সাথে আমরা যদি ওয়াই অক্ষকে যদি আমরা ডিপেন্ড করতে চাই, তাহলে কি হবে? তাহলে এই কোণটা হবে আমাদের কি জানো? আর, মানে এদিকে এই মানটা হবে, এর যদি আর হয়ে থাকে, তাহলে আর এই লম্বলম্বী মানটা হবে সাইন থিটা। আর এইদিকে এইদিকে যদি আমরা ভূমি দিকে মান চাই, আর এর সাপেক্ষভাবে আমরা অঙ্কটা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এটা হচ্ছে যে আর তো নিবই, আর এর সাথে কোণ কত আছে? কোণ হচ্ছে থিটা, আর কোণ থিটা, বাট এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক, মানে আর কস থিটা। তাহলে লম্ব থাকলে তাকে সবসময় বলা হয় কি যে আর সাইন থিটা, আর ভূমি হলে যদি কোনো একটা লম্বের মান থাকে, তাহলে তার সাথে তার সাপেক্ষে সূত্র হচ্ছে আর কস থিটা। এটা তো সিম্পল বিষয়, এটা আমরা সবার জানার কথা। তাহলে এই সাপেক্ষে আমরা এই যে যে কোণটুকু বাকি ছিল 180 মাইনাস আলফা, এটাকে আমরা নিয়ে নিলাম। তাহলে এবার ইউ সমান সমান বি কস 180 মাইনাস আলফা। একে তুমি ভাঙাও, বি রাখো, কস 180 মানে কি 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা। তো 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা এটা তুমি কোয়াড্রেটে ফালাই দাও। যারা ত্রিকোণমিতি পড়েছে তোমাদের তো এটা সহজে পারার কথা। তাহলে 2 × 90 থেকে আমি পিছনের দিকে ব্যাক করব, মানে এটা হচ্ছে সাইনের ঘর। তাহলে সাইনের ঘরে কজ হলো নেগেটিভ, কিন্তু সামনে 2 আছে মানে হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য কজের কোনো পরিবর্তন হবে না। তাহলে কজ কজই থাকবে, কিন্তু যেহেতু এর অবস্থান 2 নাম্বার ঘরে, আর 2 নাম্বার ঘরে হচ্ছে শুধু সাইন পজিটিভ, তাহলে কজ যেহেতু এই ঘরের না, সেজন্য আমি সামনে একটা মাইনাস দিব। তাহলে বি আছে বি লিখে দিব, আর আলফা আছে আলফা লিখে দিব। ইউ সমান সমান মাইনাস বি কজ আলফা। তাহলে এখান থেকে তুমি আলফার মানটা বের করো। তাহলে এখানে আছে ইউ, আর নিচে হলো মাইনাস বি সমান সমান কজ আলফা। তাহলে আলফা সমান কত হবে? আলফা সমান হবে কজ ইনভার্স 1 মাইনাস ইউ ভাগ বি। যারা এতক্ষণ বড় কিচ্ছু বোঝা নাই, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তোমরা শুধু একটা জিনিস মনে রাখবা, যে যদি বলা হয় ন্যূনতম সময় এরকম প্রশ্ন করা হয়, তাহলে আলফার মান বের করতে হয় কজ ইনভার্স 1 মাইনাস ইউ ভাগ বি ধারা, এবং সময়ের মান বের করতে হয় ডি ভাগ বি সাইন আলফা দ্বারা। এই দুটো সূত্র মনে রাখবা। প্রথমে একটা অঙ্ক দেখবো আমরা, যেটা ডুয়েটে 17-18 সালে আসছিল, নদী নৌকার অঙ্ক, ত্রিপলি ডিপার্টমেন্টে আসছিল। এই অঙ্কটা দেখো, আমি যে আপনার করে সূত্রগুলো লিখে দিয়েছি বা পড়াইছি, তুমি অঙ্ক দেখার সাথে সাথে আনসার করে দিতে পারবা কত হবে। একদম ইজি। দেখো কি বলছে এখানে, প্রথমে খেয়াল করে দেখো, বলছে স্রোত না থাকলে একজন সাঁতারু, দেখছো সাঁতারু চলে আসছে। আমি বলছিলাম ভি মানে কি বলছিলাম মনে আছে? ভি মানে কি বলছিলাম? ভি মানে বলছিলাম সাঁতারু, এই যে সাঁতারুর বেগ, সাঁতারু, অথবা কি বলছিলাম বলো, সাঁতারু বা মাঝি, অথবা কি বলছিলাম নৌকার বেগ, যে কোনো একটা। বি মানে সাঁতারু হইতে পারে, নৌকা হইতে পারে, মাঝি হইতে পারে, যে কোনো তিনটের বেগ হইতে পারে। তাহলে এখানে কি দেওয়া আছে? স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। তাহলে আমি কি এখান থেকে, দেখো দিকে আমি একটা সাইড নোট করি, হিয়ার ডাটা, দেখো হিয়ার ডাটা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে সাঁতারুর বেগ মানে ভি এর মানটা পেয়ে গেছি আমরা 4 কিলোমিটার/আওয়ার। আমি কি ভি এর মানটা পেয়ে গেছি না? বলো, এখানে সাঁতারু দিয়ে দিছে। আচ্ছা, বলছে 2 কিলোমিটার/আওয়ার বেগে সরলরেখা বরাবর, 2 কিলোমিটার/আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটা নদীর। আচ্ছা, নদীর কি প্রবাহিত হয়? স্রোত। তার মানে এই বেগটা আসলে কি? এই বেগটা মানে কি? এই বেগটা হচ্ছে স্রোতের বেগ, মানে এত বেগে নদীর পানির স্রোত বইতেছে। তাহলে স্রোতের বেগকে আমি ইউ দ্বারা প্রকাশ করবো। ইউ মানে কত পেয়ে গেলাম? 2 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি কিন্তু এখান থেকে সুন্দর করে দুটো মান পেয়ে গেছি, ইউ এবং ভি এর মানটা পেয়ে গেছি।
এরপরে কি বলছে, প্রবাহিত একটা নদীর ওপার এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে, নোট দ্য পয়েন্ট, একদম কথাটা তুমি বোঝার চেষ্টা করো। বলছি ঠিক ঠিক বিপরীত বিন্দুতে, ঠিক বিপরীত বিন্দুতে। এই যে কিছুক্ষণ আগে এত লেকচার দিয়ে আসলাম, এই যে আড়াআড়ি, সোজাসুজি বা নদীর ঠিক বিপরীত বিন্দুতে অথবা ন্যূনতম দূরত্ব, আমরা কিন্তু বুঝে ফেলছি আসলে সেটা কোনটা কথা বলতেছে। না মানে নদীর ঠিক বিপরীত বিন্দুর কথা বলতেছে। তার নদীর ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে, তার মানে তার দিকটা চাইছে। ব্যাপারটা বুঝছো? দেখো, দেখাচ্ছি তোমাকে। দেখো এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা নদীর পার, এটা হচ্ছে একটা নদীর পার, দুইটা নদীর পার। কেমন? এটা এপার হচ্ছে ওপার। বলছে সাঁতারু এদিকে স্রোতের বেগ কত বলছে, স্রোতের বেগ বলে দিছে, এই যে কত বলছে, এই যে বলছে একজন সাঁতারু, আচ্ছা স্রোতের বেগ ইউ 2 কিলোমিটার/আওয়ার। আচ্ছা বলছে একটা সাঁতারু এই যে এখান থেকে যদি শুরু করে সে কি করবে, তার ঠিক এই বিপরীত বিন্দুতে, মানে ঠিক এই পয়েন্টে তাকে পৌঁছাইতে হবে, এই পয়েন্টে তাকে কি করতে হবে, পৌঁছাইতে হবে, ঠিক এই পয়েন্টে তাকে পৌঁছাইতে হবে। দাগটা কেমন জানি একটু হয়ে গেল, তেরা পাকা হয়ে গেল, ঠিক আছে? মানে এখান থেকে শুরু করবে, এখানে গিয়ে সে পৌঁছাবে। প্রশ্ন করছে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে, মানে ঠিক এই পয়েন্টে যেতে হলে তাকে কোন দিকে যেতে হবে, তার মানে তাকে কোন দিকে রওনা দিতে হবে। আমি অলরেডি তোমাদেরকে শিখাই ফেলছি যে কি করবো আমরা, একটু এইদিকে, যে এইদিকে কি করবো, এইদিকে শুরু করব। এক সময় কি হবে, সে এই যে স্রোতের ধাক্কায় আস্তে 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 সে কী করবে, এক সময় এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে আমরা এটার নাম কী দেবো, এটার নাম দেবো ভি। তাহলে ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান আমরা পেয়ে গেছি 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা তাহলে আমাকে বের করতে বলছে সাঁতার কাটতে হবে কোন, কি বলছে কোন দিকে, তার মানে আমাকে শুধু দিকটা বের করলে হয়ে যাচ্ছে। দিক মানে কি, আলফা, মানে অর্থাৎ এই যে ইউ, এটা হচ্ছে আমাদের ইউ এর মান, এটা আমাদের বি এর মান, এবং ইউ এবং বি এর মধ্যবর্তী কোণের মানটা বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে মূলত প্রশ্ন। মানে এখন প্রশ্ন হচ্ছে আমরা আলফা কেন বের করবো, কারণ আলফা বের করলে আমি বলতে পারবো যে স্রোতের দিকের সাথে, এই স্রোতের সাথে এত ডিগ্রি কোণ করে যদি রওনা দিই তবে আমরা বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো। বুঝতে পারছো কেন আলফা বের করবো? আলফা বের করার উদ্দেশ্য হচ্ছে যে মানে ইউ তো ফিক্সড এই দিকে, মানে ইউ মানে কি, ইউ মানে কিন্তু ডান দিকে ফিক্সড, এই যে ডান দিকে যাচ্ছে। তাহলে এর সাথে স্রোতের দিকের সাথে কত ডিগ্রি কোণে আমি সাঁতারু কোন দিকে রওনা দিবে সেটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে আলফার সূত্র আমরা জানি, কারণ কিছুক্ষণ আগে প্রমাণ দেখে আসছি। সূত্র দুটো সূত্র বলছিলাম, এই যে একটা, এটা দুটো সূত্র। তাহলে প্রথম সূত্র আমরা ইউজ করি, আলফা সমান কি বলতে পারি আমরা, কস ইনভার্স মাইনাস ইউ ভাগ বি। তাহলে কস ইনভার্স মাইনাস ইউ মানে কত, মাইনাস ইউ, দেখো তো ইউ এর মান কত 2 আর বি এর মান কত 4। অতএব ক্যালকুলেশনে চাপ দাও, ক্যালকুলেটর করতে কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা আমাদের আনসার। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ব্যাপারটা হলো এটুকুর মানে 120 ডিগ্রি। তাহলে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যদি আমি রওনা দিই তবে একটা সময় কী হবে, আমি 90 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, এটুকু কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি 90 ডিগ্রি মাথায় গিয়ে পৌঁছাতে পারবো। তার মানে আমাকে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাহলে একটা সময় গিয়ে আমি ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাতে পারবো। তুমি চাইলে এখানে সুন্দর করে লিখে দিতে পারো যে সাঁতারুকে, এখানে লিখতে পারো যে সাঁতারুকে কী করতে হবে, সাঁতারুকে স্রোতের দিকের সাথে, মানে স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণে কী করতে হবে, রওনা দিতে হবে। ঠিক আছে, আমার হাতে লেখা খারাপ, আমি এইভাবে লিখে দিলাম যে স্রোতের দিকের সাথে কী করতে হবে, 120 ডিগ্রি কোণে সাঁতারুকে রওনা দিতে হবে। এটা লিখে দিতে পারো, অথবা না লিখলেও সমস্যা নেই, কিন্তু লিখে দেওয়াটা ভালো। কারণ অনেক সময় টিচাররা থাকে যে ছোটো ছোটো বিষয়ের জন্য মার্কস কেটে দেয়, বলবে যে 120 ডিগ্রি বুঝলাম, কিন্তু 120 ডিগ্রি আসলে এটা কার সাথে কীভাবে, তখন আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য কী করবে, এখানে 120 ডিগ্রি সাইড দিয়ে লিখে দেবো যে স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণে তোমাকে কী করতে হবে, রওনা দিতে হবে। আচ্ছা এরপরে আসি ন্যূনতম সময়। ন্যূনতম সময় মানে কি বোঝাচ্ছে, যে সব থেকে কম সময়ে, দেখো যে এটা হচ্ছে একটা নদী, এই পার আর হচ্ছে এই পার। তাহলে আমি কি করব, আমি এখান থেকে যাত্রা শুরু করব, এটা হচ্ছে আমাদের নদী ঠিক বিপরীত বিন্দু। এই পুরা দূরত্বটাকে আমি কি বলবো, ডি দ্বারা চিহ্নিত করব। ন্যূনতম সময় মানে কি, ন্যূনতম সময় মানে হচ্ছে আমি সব থেকে কত কম সময়ে আমি এই পারে পৌঁছাতে পারি। এখন পার এই শুধুমাত্র এই বিন্দু না, এটা হইতে পারে
ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে, মানে এই পারের যে কোনো একটা বিন্দুতে আমি পৌঁছতে চাই। কিন্তু মনে রাখতে হবে নদীর স্রোত কিন্তু কোন দিকে, ডান দিকে। ঠিক আছে, নদীর স্রোত কোন দিকে, ডান দিকে। স্রোতকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, নদীর স্রোত কিন্তু ডান দিকে। সুতরাং আমাকে কোন দিকে রওনা দিতে হবে, এর আগে কিন্তু অলরেডি বলে ফেলছি। আমাকে কি করতে হবে, আমাকে মনে রাখতে হবে যে আমি কি করব, সোজাসুজি রওনা দিব। আমি রওনা দিব কোন দিক দিয়ে, সোজাসুজিভাবে, অর্থাৎ আমার আলফা হবে কতটুকু, 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আমরা একদম হচ্ছে সোজাসুজিভাবে রওনা দিব, অর্থাৎ একদম এখান থেকে শুরু করে আমরা বিপরীত বিন্দু পর্যন্ত একদম আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করে দিব। যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করি তাহলে কি ঘটনা ঘটবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা যদি শুরু করি তাহলে এই স্রোত আমাকে ধাক্কায় ধাক্কায় কী করবে, এই স্রোত আমাকে ধাক্কায় ধাক্কায় ধাক্কা ধাক্কায় একটা সময় কি করবে, এই যে এদিকে যে কোনো একটা পয়েন্টে পৌঁছায় দিবে। যখন কোথাও আমি গিয়ে পৌঁছাবো, একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাবো, তখন কিন্তু আলাদা করে কী হবে, আলাদা করে একটা কোণের মান আমরা পাবো, আলাদা করে একটা কোণের মান পাবো। সেই কোণের মান কিন্তু 90 ডিগ্রি না, এর একটা বোঝার ব্যাপার আছে। যদি ন্যূনতম সময় বলে, তার মানে বলছে কতটুকু ন্যূনতম সময় তুমি এবারে পৌঁছাবা, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে রওনা দিতে হবে 90 ডিগ্রি কোণে। মানে আমি রওনা দিব 90 ডিগ্রি কোণে, আমি 90 ডিগ্রি কোণে রওনা দিব। বাট আমি যখন বিপরীত বিন্দুতে পৌঁছাবো, সর্বশেষ পয়েন্টে পৌঁছাবো, তখন কিন্তু আলাদা করে একটা কোণের মান তৈরি হবে। তাহলে অনেক সময় অঙ্কের মধ্যে সেই কোণের মানটা কত হবে, সেই কোণের মানটা কিন্তু আলফা হবে, তখনও কোণের মানটা আলফা হবে। কিন্তু আমি শুরু করছিলাম কত দিয়ে, 90 ডিগ্রিতে শুরু করব, পৌঁছাবো কোথায়, এখানে। আগের অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আগের অঙ্কটাতে বুঝাইছিলাম যে আমি রওনা দিব 120 ডিগ্রি কোণে, কিন্তু পৌঁছাবো কোথায়, ঠিক বিপরীত পয়েন্টে। তাহলে বিপরীত পয়েন্টে যদি পৌঁছায়, তার মানে ব্যাপারটা কী হচ্ছে, আমি এখান থেকে শুরু করতেছি, বিপরীত পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছি। তাহলে বিপরীত পয়েন্টে পৌঁছালে স্রোতের বেগ ইউ হচ্ছে এই দিক দিয়ে, তাহলে সাঁতারের বেগ হচ্ছে কোথায়, তাহলে এখানে গিয়ে পৌঁছালে তাহলে সর্বশেষ আলফা মানে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, সর্বশেষ কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। বাট আমি শুরু করছিলাম, মানে প্রশ্ন করছিল কি যে কোন দিকে, বলছিল কি কোন দিকে সাঁতার কাটতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি সাঁতার কাটবো 120 ডিগ্রি করে। তাহলে প্রাথমিকভাবে আলফার মানটা কিন্তু একরকম থাকে, সর্বশেষ পৌঁছানোর পরে কিন্তু আলফার মান আরেকটা হয়। কারণ সর্বশেষ কোথায় গিয়ে পৌঁছাইছি, সর্বশেষ কত ডিগ্রি কোণে গিয়ে আমি পৌঁছাতে পারছি, দুটো কিন্তু দুই জিনিস। এটা একটু মনে রাখো, বাট এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নাই। প্রশ্ন যেটা দেওয়া থাকবে তুমি সেই কোণটাই ইউজ করবা। তাহলে আমি তোমাকে এটা বললাম যে ন্যূনতম সময়ের কথা বললে আমরা রওনা দিব 90 ডিগ্রি কোণে, এটা ফিক্সড যে আমাকে 90 ডিগ্রি কোণেই রওনা দিতে হবে। কিন্তু যখন আমি সর্বশেষ প্রান্তে পৌঁছাবো, তখন নতুন করে যে কোণটা তৈরি হবে আমি সেই কোণটা নিয়েই কাজ করব। কিন্তু এমসিকিউতে যদি আসে যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাহলে তুমি অবশ্যই কী লিখবা, ওখানে লিখবা 90 ডিগ্রি কোণে। ওখানে কী লিখবা, যে আলফা সমান সমান 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। আর সময়ের সূত্রটা কি, সময় সমান সমান আগের মতোই আমরা যেটা শিখছিলাম যে টি সমান সমান কি, ডি ভাগ সাইন আলফা। এই দুটো সূত্র আমাকে এইটুকু মনে রাখতে হবে, এই দুটো জিনিস আমাকে মনে রাখতেই হবে। সর্বশেষ আরেকটা হচ্ছে কি উদ্দেশ্যহীন, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি উদ্দেশ্যহীন। এটা আমি সবার লাস্টে দিলাম, শুরু করছিলাম প্রথমে দিয়ে, পরবর্তীতে রেখে আমি সর্বশেষ দিলাম। উদ্দেশ্যহীন যদি বলে, উদ্দেশ্যহীন মানে কি বুঝবো আমরা, উদ্দেশ্যহীনের মানে হচ্ছে যে কোনো কিছু বলা থাকবে না, মানে কোনো কিছুই বলা থাকবে না, যে নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাতে হবে এমন কোনো কথা থাকবে না। আড়াআড়িতে সোজাসুজি বা ন্যূনতম মানে ন্যূনতম দূরত্বে বা ন্যূনতম সময়ে পৌঁছাতে হবে এরকম কোনো কথা থাকবে না। যদি এরকম কথা না থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে উদ্দেশ্যহীন, মানে কিছু বলা নাই, খালি বলছে যে একটা মাঝি নৌকা এপার থেকে ওপারের দিকে যাচ্ছে, তাহলে আমরা বুঝে নেব সেটা কি উদ্দেশ্যহীন। তাহলে উদ্দেশ্যহীনের ক্ষেত্রে সূত্রগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে উদ্দেশ্যহীন বললে খুবই সিম্পল একটা টপিক, লজিকটা কি খুব সুন্দর লজিক। সেটা কি, আমরা আর এর মান কেমনে করে বের করবো, একইভাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, মনে আছে, সেম এটা। টেনের মান কেমনে বের করবো, ট্যান থিটা সমান সমান সেম আগের মতো করেই, থিটার মান বের করার জন্য সূত্র একই, সেটা কি পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা, ওই আগের মতো। এখন সবই তো ঠিক আছে, টি এর মান কেমনে বের করবো, সেম আগের মতোই, ডি ভাগ বি সাইন আলফা, সবই সেম। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে অমিলটা কোথায়, মানে অমিলটা কোথায়, কোথায় আসলে ঝামেলাটা আছে, কোথায় ঝামেলাটা আছে। ঝামেলা হচ্ছে যখন তোমাকে প্রশ্ন করবে যে এখান থেকে তো হলো এটা, তুমি নৌকাটা ধরো এখানে চলে গেছে, এই যে এই পর্যন্ত চলে গেছে, তখন তোমাকে প্রশ্ন করবে যে এই এক্স এর মান কত,
তোমাকে তাহলে নদী নৌকার অঙ্কের এটা হচ্ছে লাস্ট টপিকের হচ্ছে তোমাকে প্রশ্ন করছে এক্স এর মান কত। তোমাকে প্রশ্ন করেছে এখান থেকে নৌকাটা আমি উদ্দেশ্যভাবে ছাড়লাম, উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য নাই, এখানে চলে গেছি আমি। তার প্রশ্ন করছে উদ্দেশ্যহীন অবস্থায় এক্স এর মান কত, এটা তোমাকে প্রশ্ন করেছে। তো তুমি যদি এই প্রশ্নটা করে তাহলে তোমাকে উপাংশ বের করতে হবে, উপাংশ। উদ্দেশ্যহীন থাকলে উপাংশ বের করতে, তাহলে ধরতে হবে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ধরতে হবে এক্স অক্ষ। তোমাকে এক্স অক্ষের মান বের করতে হবে, ওয়াই অক্ষের মান বের করতে হবে। তাহলে আমরা এক্স অক্ষের সাথে কি আছে দেখো তো, এক্স অক্ষের সাথে কি আছে, তাহলে এখানে এটা হচ্ছে, এটা কিন্তু বি ছিল আর এটা ছিল ইউ। তাহলে এক্স অক্ষের মধ্যে কে কে আছে, একটা ইউ তো আছেই প্লাস, আর এই বি এর সাথে কি আছে, বি এর সাথে কি থাকবে, বি এর সাথে কজ আলফা থাকবে। বি এর সাথে আমরা কি করব, কজ আলফা দেবো, কারণ ইউ আর বি এর মধ্যে কোণের মান হচ্ছে আলফা। তাহলে ইউ প্লাস বি আলফা, এটা কার, এটা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে, এক্স অক্ষের ক্ষেত্রে। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আমরা কি পেলাম, বেগের মানটা পেলাম। তাহলে এখন যদি প্রশ্ন করে এক্স এর মান কত, তাহলে তোমরা এটা মনে রাখবা, এক্স সমান সমান ইউ প্লাস বি কজ আলফা। তাহলে এক সমান কি দূরত্ব সমান কি বেগ গুণন সময়, ইউ প্লাস বি কজ আলফা এক সমান কি দূরত্ব গুণন সময়। এই যে সূত্র এটা, এই যে এক্স এর মান এইভাবে বের করে দিবা, শেষ। তাহলে তিনটে যা যা লিখছিলাম আমি এখন তোমাদেরকে একটু সামারিটা বলে দিই, নদী নৌকার অঙ্কের উপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি উদ্দেশ্যহীন বলে, যদি উদ্দেশ্য ছাড়া বলে, তাহলে তোমরা এই কাজটা করবা, সেটা হচ্ছে ট্যান থিটার মানও বের করতে পারো তুমি। থিটার মানও তুমি বের করতে পারবা কিভাবে, আর এর মানও বের করতে পারবা এইভাবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়ে। শুধুমাত্র কিসে ঝামেলা হবে তোমার, শুধুমাত্র তোমার ঝামেলা হবে, শুধুমাত্র তোমার কি ঝামেলা হবে, তোমার শুধুমাত্র ঝামেলা হবে কি বের করতে গেলে, শুধুমাত্র তোমার ঝামেলা হবে যে এই নৌকাটা যে এখন পর্যন্ত চলে গেল, এটা এক্স এর মান কত। তোমাকে যদি এই প্রশ্ন করে তখন তুমি কি করবা, সূত্র হচ্ছে এক সমান সমান তোমাকে এই এক্স অক্ষ নিয়ে কাজ করতে হবে। তখন এক্স অক্ষ মানে কি, এক্স অক্ষের সাথে কি আছে, এখানে ইউ তো আছে আগে থেকে, ইউ প্লাস এটা হচ্ছে বি, এটা হচ্ছে আলফা, তাহলে বি কজ আলফা। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এটা কি, এটা বেগ। তাহলে বেগের সাথে সময়কে গুণ দিলে কি পাওয়া যায়, দূরত্ব পাওয়া যায়। তাহলে জাস্ট তুমি এর সাথে সময়টাকে গুণ করে দিবা। এই ছিল আমার আজকের ক্লাসের 3টা থিওরি, 3টা টপিক। মোটামুটি আমাদের সূত্রগুলো শেষ। এখন তোমাদেরকে আমি অঙ্কের দিকে নিয়ে যাব। অঙ্কের ক্ষেত্রে দেখো 2 ক 10 এই অঙ্কটা মানে আসলে বোঝার জন্য আমি এগুলো নিয়ে আসতেছি, তোমরা যে কোনো অঙ্ক করলেই নিজেরা ধরতে পারবা। বলছে কি যে 36 মিটার চৌড়া মানে নদীর প্রস্থ, এই যে দেখো, তার মানে নদীর প্রস্থ, এটা একটা মানে চিত্র দেওয়া আছে, খেয়াল করে দেখো, এটা একটা পার, এটা একটা পার, এই দুই পারের দূরত্ব কত, 36 মিটার। একটা নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা চলছে, তাহলে নৌকার বেগ দেওয়া আছে এবং কোন দিকে চলছে, দিদিছে যেদিকে, এদিকে। মানে এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো উদ্দেশ্যকে মানে সফল করার জন্য তারা বলে নাই, বলছে একটা নৌকা চলতেছে, তার মানে একটা নৌকা যে 10 মিটার পার সেকেন্ড চলছে, ওরা দিচ্ছে একদম বি। নৌকার বেগকে আমরা কি বলছিলাম, ভি দ্বারা প্রকাশ করবো, তাহলে আমরা এখানে ভি লিখলাম, সরাসরি ভি। আমার ভি মানে আমি বুঝতে পারবো যে ভি মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভি মানে কি 10 মিটার পার সেকেন্ড, এত বেগে সে যাচ্ছে। আর আরেকটা কি বলছে, নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। তার মানে একটা নৌকা সে যে কোনো একদিকে যাত্রা শুরু করছে, সেই দিকে যাত্রা শুরু করছে, এক সময় সিতে গিয়ে পৌঁছালো। বলছে কি এক সময় সিতে গিয়ে পৌঁছালো, তাহলে সিতে গিয়ে পৌঁছানোর সময় কোণ তৈরি হয়েছে কত, 37 ডিগ্রি। এবং এটা হচ্ছে আমাদের ইউ এর মান। দেখো এখানে বলছে যে নদীতে স্রোতের বেগ, আমরা বলছিলাম স্রোতের বেগ মানে ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণে কি বলা হয়, আলফা। তাহলে আমি আলফা সমান সমান পেয়ে গেলাম কত, 37 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ইউ এবং বি এর মানটা পেয়ে গেছি। তাহলে এইটুকু ঘটনা কোনো এখানে কি বলছে যে নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো, মানে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। বিপরীত একটা তীরে বা অপর পারে সি বিন্দুতে পৌঁছানো একটা জিনিস, আর একটা হচ্ছে ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, সেটা কিন্তু আরেকটা জিনিস। এখান থেকে বি পয়েন্টে গিয়ে পৌঁছানো, এটা কিন্তু তখন সূত্র মেনটেন করতো, সেটা কি ন্যূনতম দূরত্ব, মানে ঠিক এখান থেকে এখানে। তখন নৌকাটা কী করতো, এদিকে যাত্রা শুরু করতো, ব্যাপারটা বুঝছো? কিন্তু ওরা কি বলছে, ওরা বলছে যে একটা নৌকা কি বলছে, যে এ থেকে যাত্রা শুরু করছে 10 মিটার পার সেকেন্ড বেগে, সে চলতে চলতে কী করছে, সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এবং এই সময় কোণ তৈরি হয়েছে কত, 37 ডিগ্রি। এটা হচ্ছে তার মানে এখানে উদ্দেশ্যহীন। তাহলে এই ঘটনাটা, এই যে ক নাম্বার বলছে কি নদীর বিপরীত পারের বিসি দূরত্ব নির্ণয় করে, তার মানে এই প্রথমটুকু এই ঘটনা কি, এই ঘটনাটুকু আমি বলতে পারি কি উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য হয়নি, উদ্দেশ্য ছাড়া। কারণ স্পেসিফিকভাবে তারা কোনো কথা বলে নাই, তারা এটা বলে নাই বিপরীত বিন্দুতে, তারা এটাও বলে নাই যে
আড়াআড়ি অথবা সোজাসুজি, তারা এটাও বলে নাই ন্যূনতম সময়ে, কিচ্ছু বলে নাই। তার মানে আমি ধরে নিব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যহীন। তাহলে বলছে বিসির দূরত্ব কত হবে, বিসির দূরত্ব যে এখান থেকে এইটুকুর দূরত্ব কত হবে, এইটুকুর দূরত্ব কত হবে। তাহলে এইটা বোঝার জন্য আসলে মূলত আমাদের যে সূত্র আছে সূত্রটা ফলো করতে হবে, বিসির দূরত্ব কতটুকু হবে। তাহলে আমি এক কাজ করি, এটাকে এইভাবে দাগ দিই, এটুকু দাগ দিলাম। তাহলে এইটুকুর দূরত্ব কত হবে, এইটুকু দূরত্ব মানে 36 মিটার। তাহলে এই 36 মিটার হচ্ছে এটুকুর দূরত্ব। অথবা আমি এটুকু না দাগ দিলেও সমস্যা নাই, আমরা কী করবো, এটাকে একটু ফিল আপ করে দিই, যে একটু ফিল আপ করে দিলাম, সিটাকে এখানে দিলাম, কেমন এখানে দিলাম। তাহলে এইটুকু নাম দিলাম হচ্ছে এক্স, মানে বলছে আমাদের কি বিসি দূরত্ব মানে এক্সের দূরত্ব বের করো। এক্সের বের করতে গেলে আমাদের সূত্র কি জানি আমরা, বলো দেখি। এক্সের মান বের করার জন্য সূত্র কি শিখছিলাম বলো। তাহলে আমি এই যে ক নাম্বারটা এখানে করে দিচ্ছি, মানে যেহেতু সহজ ব্যাপার, সহজ করে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ক নাম্বারটা, হ্যাঁ ক নাম্বারটা এখানে করে দিচ্ছি। কি বলছে এখানে, এক্স সমান সমান ইউ প্লাস বি কস আলফা ইন্টু হচ্ছে টি। মনে আছে সূত্রের কথাটা, কেবল যে দেখাইলাম সূত্রের প্রমাণটা। এক্স এর মান বের, যদি উদ্দেশ্যহীন বললে এক্স এর মান বের করার সূত্র একটা, ইউ প্লাস বি কস আলফা ইন্টু হচ্ছে টি। এখন দেখো দেখি সব মান আছে এখানে, ইউ এর মান আছে, বি এর মান আছে, আলফার মান আছে, কিন্তু টি এর মান নাই। তো তোমাকে টি এর মানটা কষ্ট করে কী করতে হবে, বের করতে হবে। টি এর মানটা আমরা কোন থেকে বের করবো বলো। টি এর মানটা আমরা যেহেতু উদ্দেশ্যহীন বুঝতে পারছি, তাই না, উদ্দেশ্যহীনটা এখানে কাজ করি, উদ্দেশ্যহীন এখানে লিখে রাখি আমরা, আর টি এর মানটা এখানে বের করি। তাহলে টি সমান সমান আমরা কি জানি, ডি ভাগ বি সাইন আলফা। তাহলে এখানে সবগুলো মান আমরা জানি না। ডি এর মান কত দেখো দেখি, প্রস্তর মান কত 36, বি এর মান কত, বি হচ্ছে 10, সাইন আলফার মান কত 37 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি টি এর একটা মান পেয়ে যাব, তাই না। টি এর মান পাবো না, সময় পাবো না, টি এর মানটা আমি কি করবো, এখানে ইউজ করবো। তাহলে এখানে কি আছে, এক্স সমান সমান কি জানি, ইউ প্লাস বি কস আলফা। ইউ এর মান কত 3 প্লাস বি এর মান কত 10 কস আলফার মান কত আমরা 37 ডিগ্রি পেয়ে গেছি, ইন্টু টি এর মান কত, এই যেখান থেকে টি এর যে মানটা পাবো এই মানটা আমরা এই যেখানে ইউজ করব, করে দিলে আমরা এখান থেকে এক্সের একটা মান পেয়ে যাবো, এত মিটার। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তোমাদের বইতে যা আছে সেদিকে ফলো না করে আমি যেভাবে পড়াচ্ছি তুমি সেভাবে করবা, দেখবা মিলে যাবে। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। উদ্দেশ্যহীন বললে এক্সের মান বের করার জন্য একটাই সূত্র। দ্বিতীয় ক্ষেত্রে আসো, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটি পৌঁছাতে হলে। এবার কিন্তু ব্যাপারটা অন্যরকম হচ্ছে। নদীর বিপরীত পারের বি বিন্দুতে যদি আমি এ থেকে যাত্রা শুরু করি, বিতে পৌঁছাতে চাই, দেখো এ থেকে যাত্রা শুরু করি, বিতে পৌঁছাতে চাই, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ন্যূনতম দূরত্ব। ওই যে কিছুক্ষণ আগে পড়াশোনা করে আসছি ন্যূনতম দূরত্বের সূত্র, তাহলে আমাকে এখন ন্যূনতম দূরত্বের সূত্র দিয়ে যেতে হচ্ছে। তার মানে খ নাম্বারে ঘটনা কী করতেছে, খ নাম্বারে কিন্তু ন্যূনতম দূরত্বের ব্যাপারটা চলে আসতেছে, ন্যূনতম দূরত্বের ব্যাপারটা চলে আসতেছে। বলছে যদি নদীর বিপরীত প্রান্তে বি পয়েন্টে আমরা পৌঁছাতে চাই তাহলে কী ব্যবস্থা নিতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে নৌকাটা আমি কোন দিকে চালনা করব, কোন দিক দিয়ে নৌকাটা আমি ছাড়লে আমি ঠিক বিপরীত বিন্দুতে বিতে গিয়ে কী করতে পারবো, পৌঁছাতে পারবো। তাহলে আমরা সরাসরি সূত্র ইউজ করবো। ন্যূনতম দূরত্বের সূত্র শিখছিলাম আমরা, আলফা সমান কি শিখছিলাম, কস ইনভার্স মাইনাস ইউ ভাগ বি। মানটা বসাই দিই আমরা, কস ইনভার্স মাইনাস ইউ এর মান কত 3 আর বি এর মান কত 10 দিলাম। দেখো খেয়াল করা, চাপ দাও কত আসে, 107.46 ডিগ্রি, 107.46 ডিগ্রি। এই দেখো খেয়াল করা, চাপ দাও। তুমি যদি বই দেখবার যাও তোমার মাথাটা ঘুরে যাবে, তুমি বই দেখলে তুমি শেষ, কিন্তু আমি যেভাবে শিখেছি সূত্র দিয়ে তুমি একবার অঙ্কটা হয়ে যাবে, 107.46 ডিগ্রি। এখন এটা কীভাবে লিখবা, সাইড দিয়ে লিখে তো দরকার আছে, তুমি লিখতে পারো, সাইড দিয়ে লিখে দিতে পারো যে কী করতে হবে, স্রোতের সাথে, যে আগের মতো করে স্রোতের সাথে কী করতে হবে, 107.46 ডিগ্রি কোণে কী করতে হবে, নৌকাটাকে চালনা করতে হবে। তার মানে কী করতে হবে, এই নৌকাটা কী করতে হবে বলো, এই দিক থেকে, এই যে এইদিকে যে এইদিকে পুরাগুণের মান কত, এই যে 107.46, এইদিকে নৌকাটাকে চালনা করলে আমি কী করবো, এই নৌকাটা আস্তে 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 একসময় বিতে গিয়ে পৌঁছাবে। একদম সিম্পল একটা ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে আমি পরের অঙ্কের দিকে যাব। এই অঙ্কটা দেখো বুয়েটে আসছিল 2-3-4 সালে, বুয়েটের অঙ্ক। আমরা এই অঙ্কটা কত সহজে সলভ করতে পারি একটু খেয়াল করে দেখবা। দেখো মানে আমি খালি পড়া করাই দিব না, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিব। অঙ্কটাতে কি বলছে দেখো, অনেক সুন্দর একটা অঙ্ক বলছে, স্রোত না থাকলে একজন সাঁতারু, যদি স্রোত না থাকে মানে নদীতে যদি স্রোত না থাকে, দেখো যদি স্রোত না থাকে, কোনো স্রোত নেই, তাহলে একজন সাঁতারু 3600 মিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। তার মানে সাঁতারুর বেগ বা নৌকার বেগ বা মাঝির বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি,
ইউ ভি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা, দেখো যে ভি, তাহলে ভি সমান সমান কী লিখতে পারি আমরা 3600 মিটার পার আওয়ার। এখন বলছে যে 1800 মিটার পার আওয়ার বেগে 240 মিটার প্রশস্ত একটা নদী সরলরেখা বরাবর প্রবাহিত হচ্ছে। তার মানে কি হচ্ছে 1800 মিটার পার আওয়ার বেগে একটা কি হচ্ছে, একটা নদীতে মানে কি বলছে প্রবাহিত হচ্ছে, কি প্রবাহিত হয়, স্রোত, তার মানে এটা কিন্তু স্রোতের বেগ। তাহলে আমি বলতে পারি ইউ সমান সমান কি 1800 মিটার পার আওয়ার। স্রোত উল্লেখ করতে হবে বা উল্লেখ থাকতে হবে এমন কোনো কথা নাই। আমি কিন্তু যখন বলছি 1800 মিটার পার আওয়ার বেগে প্রশস্ত একটা নদীতে প্রবাহিত হচ্ছে, তাহলে কি প্রবাহিত হয়, স্রোত, তাহলে স্রোত প্রবাহিত, তাহলে স্রোতের বেগ কত 1800, আর বিমানের কত 17 বেগ 3600। এখন বলছে প্রশস্ত 240 মিটার প্রশস্ত, তার মানে এই নদীটা কি হচ্ছে, এই নদীটা 240 মিটার প্রশস্ত। তাহলে আমি কি করতে পারি, ডি সমান লিখতে পারি 240 মিটার। তাহলে প্রবাহিত হচ্ছে বলছে ক নম্বর প্রশ্ন। তাহলে দেখো তুই ক নম্বরে কি বলছে, নদীর এ পার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে, বুঝতে পারছো ব্যাপারটা, তার মানে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে ঠিক বিপরীত বিন্দুতে, মানে ঠিক এই পয়েন্টে এখানে আসবে, যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। তাহলে আমরা জানি কি সাঁতারুকে কী করতে হবে, অবশ্যই এদিকে সাঁতার কাটতে হবে, আমরা আগে শিখে আসছি তাই না। তাহলে সাঁতারুকে এদিকে সাঁতার করতে হবে, এটা হচ্ছে আমাদের ইউ, এটা আমাদের ভি, মাঝখানে আলফা, কোন দিকে, তাহলে সূত্র কি আলফা সমান সমান কস ইনভার্স মাইনাস ইউ ভাগ বি। তাহলে মানটা বসাই দিই, মাইনাস ইউ এর মান কত 1800, আর বি এর মান কত 36,3600, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, যা আসবে এটা হচ্ছে আমাদের আনসার। তুমি চাইলে কি করতে পারো, সাইডে লিখে দিতে পারো যে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে তাকে সাঁতারুকে কী করতে হবে, রওনা করতে হবে, সেটা তোমার ব্যাপার। বাট এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে নদীটির অপর পারে পৌঁছাতে সাঁতার কত সময় নেবে। তার মানে এই যে নদীটার এখান থেকে এইটুকু যেতে তার কতটুকু সময় লাগবে। তো সময়ের ক্ষেত্রে আমরা সূত্রটা ফিক্সড জানি, সূত্রটা কি জানি আমরা, টি সমান সমান ডি ভাগ বি সাইন আলফা। ডি এর মান কোন থেকে পাবো আমরা, ওই যে দেখো লেখা আছে 240, আর ভি এর মান কত, ভি এর মান আমরা পাইছি কত 3600। তাহলে সাইন লিখলাম, আলফার মানটা কত পাবো আমরা, আলফার মানটা এই যে এখান থেকে যে মানটা পেলাম, এই যে এখান থেকে যে মানটা পাবো সেই মানটা বসাই দিয়ে এখান থেকে আমরা এতটুকু সেকেন্ড বের করে ফেলবো। এখন একটা প্রশ্ন হতে পারে, সময়ের একক সেকেন্ড, এখানে কি সেকেন্ড হবে নাকি মিনিট হবে নাকি ঘন্টা হবে। তুমি প্রশ্ন থেকে তাকায় দেখবা, প্রশ্নে বলছে স্রোত না থাকলে একজন সাঁতারু 3600 মিটার পার আওয়ার, ঘন্টা দেখছো, এই যে ঘন্টা, এই যে ঘন্টা, সব জায়গায় এখানে ঘন্টা দেওয়া, তাহলে এখানে সেকেন্ড হবে না, এখানে কি হবে, এখানে তোমার আওয়ার হবে, ঘন্টা, আওয়ার লিখে তুমি এখান থেকে আনসার লিখে দিবা।